বেহালা পর্ণশ্রীতে বিজেপির কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার 6 তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জির নামেও এফআইআর। পর্ণশ্রী থানায় রত্নার নামে এফআইআর দায়ের। গতকাল থানায় গিয়ে বিশৃঙ্খলা তৃণমূল প্রার্থীর অফিসারদেরই আঙুল উঁচিয়ে তেড়ে যান রত্না চ্যাটার্জি। থানায় ঢুকে হুঙ্কার দেন তৃণমূল প্রার্থী। থানার মধ্যে তৃণমূল বিজেপির তুমুল বচসা। রত্না চট্টোপাধ্যায়কে গ্রেফতার কবে প্রশ্ন করা হচ্ছে। রত্না চট্টোপাধ্যায়কে আমরা টেলিফোনে ধরার চেষ্টা করেছিলাম। রত্না চট্টোপাধ্যায় বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তিনি নাকি কিছুই করেননি। এই যে ছবি দেখতে পাচ্ছেন, তাকে জিজ্ঞেস করেছিলাম আমরা আদর্শ আচরণবিধি তিনি আদৌ জানেন কিনা। উত্তর দিতে না পেরে রত্না চট্টোপাধ্যায় ফোনটা কেটে দেন। দেখুন একবার। ওরা সকাল থেকে তাণ্ডব চালিয়েছে, আমাদের ব্যানার ছিঁড়েছে, পোস্টার ছিঁড়েছে। সেই ক্ষেত্রে দু দলেরই একটা বচসা হয়েছে। কিন্তু বিজেপি আমার নামে যে অভিযোগ এনেছে, ওরা ফুটেজ জমা দিয়েছে। সেই ফুটেজের 10 কিলোমিটারের মধ্যে যদি আমার একটা ছবি কেউ দেখাতে পারে, আমি বলছি যে আমি আর প্রার্থী হব না। যদি ফুটেজ দেখাতে পারে, আমার ছেলেদের থানায় তুলে নিয়ে গেছে আমাকে। আমি একজন প্রার্থী, তারা সারাক্ষণ আমার হয়ে পরিশ্রম করছে, তো তাদের তুলে নিয়ে গেছে, আমি থানায় যাব, এটাই স্বাভাবিক। আর আমি থানায় কোনো বিশৃঙ্খলা করিনি। আঙুল উঁচিয়ে পুলিশ অফিসারকে ধমকাচ্ছেন, আমরা ছবি দেখাচ্ছি রত্না দেবী। আমার মুখের ভাষা শুনতে পাচ্ছেন ওখানে? আমি বলেছি এমসিসি লাগু হয়ে গেলে সম্পর্কে জানেন? আমি 2021 সালে থেকে এমএলএ। আচরণবিধি আমাকে শেখানোর দরকারই নেই। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমি আঙুল উঁচিয়ে ধমকাচ্ছিলেন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনি আঙুল উঁচিয়ে পুলিশ অফিসারকে ধমকাচ্ছিলেন। রত্না দেবী, আমি খুব ধমকাইনি। আমি খুব সাহায্য করে জানতে চাইছি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার হাত তোলা, আপনার আঙুল উঁচিয়ে পুলিশ অফিসারকে ধমকানো আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে সৈকত, আমাদের প্রতিনিধি রয়েছেন, চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, কি ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে ইলেকশন কমিশন সূত্রে, যে রত্না চট্টোপাধ্যায়ের এগেনস্টে এফআইআর করা হয়েছে। রত্না চট্টোপাধ্যায়ের এগেনস্টে অভিযোগ ছিল, গতকালকে অভিযোগ করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা যে বিজেপি অফিস ভাঙচুরের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মোট একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছিল, তার মধ্যে রত্না চ্যাটার্জির নামও ছিল। রত্না চ্যাটার্জির এগেনস্টে এফআইআর দায়ের করা হয়েছে জানা যাচ্ছে কমিশন সূত্রে। অন্যদিকে গতকালের ঘটনায়, এই বিজেপি অফিস ভাঙচুরের ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পর্ণশ্রী থানা। 6 জনকে গ্রেপ্তার করেছে, আজকে তাদের কোর্ট প্রোডাকশন করা হবে। কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হলেও তার সেই এফআইআর এর বেসিসে তার এগেনস্টে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ, এটা কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। বেশ, আমাদেরও নজর থাকবে সৈকত। আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।